তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি দুধ পান করিতে গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করলাপ ঝরে যে পরে। তুমি দুধ পান করিতে গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করলাপ ঝরে যে পরে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা হালিমা বলে রহমত ঝরে পড়ে, মা হালিমা বলে রহমত ঝরে পড়ে। আমার ঘরে এলো দেখো খোদার করুণা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায়, কি মা বোনেরা সকলে মিলে পড়ুন, তাহলে আপনাদের শুনতেও ভালো লাগবে এবং আমাকে বলতেও ভালো লাগবে। চলুন সকলে মিলে পড়ুন। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি। কি মা বোনেরা নবীর শানে গজল ভালো লাগে না? নবীকে ভালো লাগে না? নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগে না? মা বোনেরা একটু বলুন তো, তাহলে নবীর শানে গজল পড়ছেন না কেন? চলুন সকলে মিলে আমার সাথে সাথে পড়ুন। দয়ার নবীজি আমরা তোমায়, মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। জিন্দা নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। চলুন মা বোনেরা আমরা সকলে মিলে একবার সেই নবীর আশিকি হয়ে সেই নবীর প্রতি একবার ঝুমঝুম করে দুরূদ শরীফ পড়ে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন মা বোনেরা আমি পবিত্র কোরআন হইতে আরো একটি কোরআনের আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আউয়ালাহু মা খালাকাল্লাহুল নূরি। আমার আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন। আর এখনকার দুনিয়াতে অনেকেই বলে থাকে না যে হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টি আগে এবং আমার নবীর সৃষ্টি সব শেষে। এটা একদম ভুল কথা মা বোনেরা। যখন আল্লাহ এই দুনিয়াতে কিছু ছিল না, যখন দুনিয়াটা ছিল না, যখন কিছুই এই জগৎ ছিল না, যখন একটা বিন্দু বলে কোনো কিছু ছিল না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর নবীর নূরকে তৈরি করেছিল। যখন আদম আলাইহিস সালামের আদম আলাইহিস সালামকে মাটি ও জলের সাথে মিক্স করছিল, তার আগেই কিন্তু আমার নবীর নূরকে তৈরি করা হয়েছে। তাহলে আজ থেকে আপনারা এই জিনিসটাতে ক্লিয়ার হয়ে যান যে যাতে আদম আলাইহিস সালামের সৃষ্টি আগে নয়, আমাদের শেষ নবীর সৃষ্টি আগে। চলুন মা ও বোনেরা এখন তো সেই নবীর, এখন তো সবাই নিজের নিজের ধর্ম নিয়ে, সবাই নিজের নিজের ধর্ম নিয়ে এতটা ব্যস্ত থাকে। চলুন আমি তা নিয়ে একটু ছোট্ট করে একটা কথা বলে যাই। আজকের এই দুনিয়াতে বর্তমান যুগে হিন্দু মানুষ একটা কথা বলে, মুসলমান মানুষ একটা কথা বলে। বেদ নিয়ে হিন্দুদের তাতে মাতামাতি এবং মুসলিমদের কোরআন নিয়ে মাতামাতি। চলুন আমি আপনাদের আজকে সেটাই বলে দিব যে তাদের হিন্দুদের বেদে আমার আল্লাহ এবং নবীর সম্পর্কে কি বলা হয়েছে এবং আমাদের কোরআনে আমার নবী এবং আল্লাহর সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দুদের বেদে বলা হয়েছে ওম দুর্গেশ্বমী মাহলেশ্ব উর্মিদায়ুহা ওম নমস্তে নমস্তে বিদ্যাশ্বরী মহালক্ষ্যম উর্মিদায়ুহা।
এ বৎসরা তোমরা জেনে রাখো, এই মহান পৃথিবীর মধ্যে একজন মহামানব আবির্ভূত হবে। একজন মহাপুরুষকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করা হবে। আমার এই পৃথিবীর মধ্যে যে মহামানুষটি প্রেরণ হয়ে আসবে, যে মহামানুষটিকে এই পৃথিবীর মধ্যে আবির্ভূত করা হবে। এখন দুনিয়াতে যত দুর্গা বলো, যত সরস্বতী বলো, মা দুর্গা বলো, আর যত ধর্ম দেবতাই বলো না কেন, এই দুনিয়াতে যারা দুর্গা পূজা করে, যারা সরস্বতী পূজা করে, যারা বুধ পূজা করে, সবাই কিন্তু এক একটা মহান দেবতা। সবাই কিন্তু যে দুর্গা বলো, সরস্বতী বলো, আর যেই বলো না কেন, সবাই মহান একটা মানব, সবাই মহান দেব দেবতা, কিন্তু সৃষ্টিকর্তা কেউ নয়। তাদের ধারণাও কিন্তু ভুল নয়। তারা এক একটা মহামানব, তারা মহান দেবতা, কিন্তু সৃষ্টিকর্তা কেউ নয়। যদি আমাদের এই পৃথিবীর সৃষ্টিকর্তা যদি কেউ থেকে থাকে, তাহলে সেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যার দ্বিতীয় কেউ নেই। তাই তো তাদের বেতেও বলা হয়েছে তৃতীয় নাস্তিক, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কেউ নেই। আমার আল্লাহর দ্বিতীয় কেউ নেই, আর কোনোদিনও হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যুগে যুগে একটা করে যথা ইয়াংতারাম বাধারিত সর্বেশ্বমী ভূমণ্ডলী, পৃথিবীর মধ্যে যুগে যুগে একটি করে নবী আবির্ভূত করেছি, একটি করে মহামানব এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। সেই যে মহামানব এই পৃথিবীর মধ্যে আবির্ভূত হবে, আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে সবার শেষে এসেছে। তাদের বেদে বলা হয়েছে এই পৃথিবীর মধ্যে এমন একজন মহামানব আসবে, যথা ইয়াংতারাম বাধারিত সর্বেশ্বমী ভূমণ্ডলী, পৃথিবীর মধ্যে যে হাজার হাজার মহান মানব এই দুনিয়ায় আবির্ভূত হয়েছে, তার মধ্যে একজন শ্রেষ্ঠ, তার মধ্যে একজন উত্তম মহামানব এই দুনিয়ার মধ্যে প্রেরণ হয়ে আসবে। সেই মহামানবটি আসবাবাম সুগমারুহা, তিনি এমন একটি যানবাহনের ওপর চড়বেন। স্রষ্টার কথা তো সবাই বলে, আল্লাহর কথা তো সবাই বলে, কিন্তু নিজের চক্ষু দ্বারা কেউ নিজের স্রষ্টাকে দেখে নাই, নিজের চক্ষু দ্বারা কেউ আল্লাহকে দেখে নাই। কিন্তু উনি এমন একজন মহামানব হবে, উনি এমন একজন মহান মানব, মহান পুরুষ হবে, যে কিনা নিজের চক্ষু দ্বারা মহান স্রষ্টার, মহান আল্লাহর দিদার করবেন। তিনি এমন একটি যানবাহনের ওপর চড়বেন, সেই যানবাহনটি হলো আসবাবাম সুগমারুহা, বিজলির চাইতে তেজ। আর আমার নবী তো মেরাজে গিয়েছিলেন, তিনি তো তেমনই একটি গাড়িতে চড়েছিলেন, সেটাকেই তো আমরা গোর্রাক বলা হয়। কথা বলেন ঠিক কিনা? বলি কি বলি না? এখানে আমার নবীর কথা বলা হয়েছে। আমার নবী মেরাজে গিয়েছিলেন এবং আমার নবী, কিন্তু এখানে নবীর কথাই বলা হয়েছে। তাদের বেতে বলা হয়েছে এমন একজন মহামানব আসবে, এমন একজন মহামানব আসবে, যে কিনা চন্দ্রকে দুই টুকরা করবে। তার নাম হলো ওহমুদায়াহা যন্ত্রী মা কুন্তকারী, ওহমুদায়াহা যন্ত্রী মা কুন্তকারী। তিনি এমন একটি মহামানব দুনিয়ার মধ্যে প্রেরণ হয়ে আসবে, যে কিনা চন্দ্রকে দুই টুকরা করে দিবে। আসমানের চন্দ্রকে দুই টুকরা করা কোনো দুনিয়ার সাধারণ মানুষ করে নাই, দুনিয়ার কোনো মোল্লা করে নাই। আসমানের চাঁদ যদি দুই টুকরা করেছে, তাহলে আমার রাসূলুল্লাহ করেছেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো সাধারণ মানুষ করেছে আসমানের চাঁদ দুই টুকরা? আপনি আঙ্গুলটা উঠায় দেখেন তো, বলেন, ইশারা করেন, দুই টুকরা হবে? তাহলে সেটা কে করেছেন? আমার রাসূলুল্লাহ করেছেন। এখানে তিনার কথা বলা হচ্ছে। একদিন আমার নবী যেন বসেছিলেন, এমন সময় হযরতে আব্বাস বলতেছে, ভাতিজা তোমাকে আমি একটা ঘটনা শোনাই। আমার নবী মুস্তাফা যেন বলতেছে, চাচা তুমি শোনাও, আমি শুনি। বলতেছে, ভাতিজা তুমি যখন ছোট ছিলে, আমি তোমার মতো অনেক ছোট বাচ্চা দেখেছি, আমি তোমার মতো শিশু অনেকেই দেখেছি, কিন্তু তোমার মতো কাউকে দেখি নাই। বলে, কি দেখো নাই চাচা? বলতেছে, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, যখন তুমি জন্মগ্রহণ করনি, তোমার মা রাস্তা দিয়ে চলাফেরা করতো,
তখন চারদিকে যেন খুশবু ছড়াতে থাকতো। বলেন সুবহানাল্লাহ, হুঙ্কার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার আগে তার কামালগুলো শুনে নিন। তার মা যখন রাস্তা দিয়ে চলাফেরা করত, চারদিকে যেন খুশবু ছড়াতে থাকতো। মক্কার মানুষ অনেকেই এসে আব্দুল মুতালিবকে বলতো, তোমার বৌমা কিছুদিন হলো স্বামী মারা গেছে, কিছু ইদ্যত পালন করে না, ভালো ভালো খুশবু মেখে যেন রাস্তায় চলাফেরা করে। আব্দুল মুতালিব যেন আমিনাকে ডাক দিয়ে বলতেছে, ও মা আমিনা, তুমি নাকি ভালো ভালো খুশবু মেখে রাস্তায় চলাফেরা করো। পাড়ার মহিলারা আমাকে এসে বলছে, আমি তো কাবার মুত্তালিব, মরলের বাড়িতে যদি দোষ হয় বিচার করব কার? তুমি ভালো ভালো খুশবু কোথায় পাও, কে তোমাকে এনে দেয়? হযরতে আমিনা বলতেছে, আব্বা, যেদিন থেকে আপনার পোতা আমার গর্ভে এসেছে, সেদিন থেকে আমি যখন রাস্তায় চলাফেরা করি, তখন থেকে রাস্তার চারদিকে যেন খুশবু ছড়াতে থাকে। আর আপনি বলতেছেন ভালো ভালো খুশবু আমি কোথায় পাবো, কে আমাকে দেবে? আপনার ছেলে এই দুনিয়া ত্যাগ করার পর, আমার নবী মুস্তাফার বাবা এই দুনিয়া ত্যাগ করার পর কেমন করে যে আমার দিন কাটছে তা আমি আর আমার স্রষ্টা জানে। আর আপনি বলছেন আমি ভালো ভালো খুশবু মেখে চলাফেরা করি, আমি কোথায় পাবো? খাবারটা তো জুটে না, ভালো ভালো খুশবু কেনার টাকা পাবো কোথায়? শুধু তাই নয় আব্বাজান, আমি যখন কুয়াতে জল আনতে যাই, তখন কুয়ার মহিলারা বলে, ও আমিনা, তুমি যেও না। বলে, কেন যাব না? বলে, তুমি যতক্ষণ এই কুয়ার পাশে থাকবে, কুয়ার জল উপরে থাকবে, তুমি যখন চলে যাবে, কুয়ার জল সঙ্গে সঙ্গে নিচে চলে যাবে। আব্বাজান, এসব আমার কোনো কামাল নয়, এসব আপনার পোতার কামাল, আমার সন্তান নবী মুস্তাফার কামাল, যার জন্য এরকম হচ্ছে। নবী মুস্তাফা যেন বলতেছে, চাচা এটা কি সত্যি? বলতেছে, হ্যাঁ ভাতিজা, এটা সত্যি। শুধু তাই নয়, তুমি যখন ছোট ছিলে, তুমি যখন দোলনায় শুয়েছিলে, তোমার দোলনাটা যেন হিলতেছিল, আমি আসমানের দিকে তাকায়া দেখি যেন আসমানের চাঁদটা ভেঙে তোমার ওপরে পড়বে। অবশেষে দৌড়াইয়া গিয়ে দেখি আসমানের চাঁদ যেন দুই টুকরা হয়ে আছে, আসমানের চাঁদটা তোমার ওপর পড়ে নাই। আমি তোমার আঙ্গুলের দিকে দেখি, তুমি শাহাদাত আঙ্গুলটাকে যেদিকে হিলাচ্ছিলে, এই আঙ্গুলটা তুমি যেদিকে নড়াচ্ছিলে, আসমানের চাঁদটা যেন সেদিকেই হিলছিল, আসমানের চাঁদটা যেন সেদিকে খেলনা স্বরূপ ঘুরতেছিল। আমি যে আসমানের দিকে তাকাই, একবার তোমার আঙ্গুলের দিকে তাকাই, দেখি তোমার আঙ্গুলটা যেদিকে হিলে, আসমানের চাঁদ সেদিকে হিলে। আমি বুঝতে পারি দুনিয়ার মানুষের খেলনা, দুনিয়ার বাচ্চার খেলনা হয় দুনিয়ার বানানো জিনিস, আর তোমার খেলনা হলো আল্লাহর বানানো জিনিস। বলে, কি জিনিস? বলে, আসমানের চাঁদটা ভেঙে পড়ে নাই তোমার আঙ্গুলের ইশারা পেয়ে, তোমার আঙ্গুলের ইশারা পেয়ে যেন তোমার আঙ্গুলের ইশারায় খেলনা স্বরূপ ঘুরতেছিল। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার আঙ্গুলের ইশারা পেয়ে যেন খেলনা স্বরূপ ঘুরতেছিল। শুধু তাই নয়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে থাকে, হুজুর, আমি অনেক নবীগণকে দেখেছি গো হুজুর, আমি আদম থেকে ঈসা অবধি সমস্ত নবীকে দেখেছি। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি অগ্নিকুণ্ডে, আমি ইসমাইল আলাইহিস সালামকে দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে, তখন আমি নিজে আল্লাহর হুকুমে দুম্বা এনে ফেলেছিলাম। শুধু তাই নয়, আমি ইউসুফ নবীকে মাছের পেটের মধ্যে যেতে দেখেছিলাম, তখন আমি আল্লাহর হুকুমে পোর বিছাইয়া দিয়েছিলাম। শুধু তাই নয় হুজুর, আমি আদম থেকে যে ঈসা অবধি যত নবীগণকে দেখেছি, আপনার মতো কাউকে দেখি নাই হুজুর। আমি কসম আল্লাহর বলি, আপনার মতো কাউরে দেখি নাই, কোনো হুজুরকে দেখি নাই, কোনো নবীকে আপনার মতো দেখি নাই। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এ জিবরাইল, তুমি দেখবা কি করে আমার নবীর মতো আরেকটা? কারণ আমি আমার নবীর মতো আরেকটা সৃষ্টি করি নাই। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার
বন্ধু তার প্যারার মতো আর কাউকে সৃষ্টি করে নাই। তাই তো হিন্দুদের বেদে বলেছে কোটি কোটি ফরমানতং আফানতি অতি সুন্দরম নমস্তে সত্তারম বুঝাইতে। পৃথিবীর মধ্যে কোটি কোটি সৃষ্টি দেখবে, কোটি কোটি রকম জিনিস দেখবে, কিন্তু আমার নবীর মতো কাউকে দেখবা না। পৃথিবীর মধ্যে সবাই সবাইকে তুলনা করতে পারবা, এর সাথে ওর তুলনা হবে, এই জিনিসটার সাথে ওই জিনিসটার তুলনা হবে, কিন্তু আমার নবী এক, যার মতো আর কাউকে তোমরা দেখতে পাবে না। আমি তার মতো আর কাউকে সৃষ্টি করি না। তাহলে মা ও বোনেরা ভাবুন, সেই নবী, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মর্যাদা দিয়েছে যে তার মতো আর দুটা সৃষ্টি করে নাই। তাহলে আমরা কি সেই নবীর, আমরা তো আরো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত যে আমরা সেই নবীর উম্মত হয়ে এই পৃথিবীর মধ্যে এসেছি। তো চলুন মা ও বোনেরা, আপনারা সেই নবীর উম্মত হতে পেরে নিজেকে গর্ব মনে করে একবার সকলে মিলে সেই নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূরে মুজাসসাম নবীদের ইমাম, তোমার ভরসা পেয়েছি তোমার দামান। নূরে মুজাসসাম নবীদের ইমাম, তোমার ভরসা পেয়েছি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বহুত খুব। নাজিল হয়েছে তোমার প্রতি, নাজিল হয়েছে তোমার প্রতি 30 পারা কুরআন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, পেয়েছি তোমার দামান। নূরে মুজাসসাম নবীদের ইমাম, তোমার ভরসা পেয়েছি তোমার দামান। তৈরি হয়েছে তোমার কারণে জমিন ও আসমান, পেয়েছি তোমার দামান। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম নবীদের ইমাম, তোমার ভরসা পেয়েছি তোমার দামান। ঈদের দিনে এতিম বালক বসে কান্দে পথের ধারে, কে সাজাবে আজ তারে। বাপ से जे मिटिয়েছ তুমি, বাপ से जे মিটিয়েছ তুমি এতিম ছেলের আরমান, পেয়েছি তোমার দামান। নূরে মুজাসসাম নবীদের ইমাম, তোমার ভরসা পেয়েছি তোমার দামান। নূরে মুজাসসাম নবীদের ইমাম, তোমার ভরসা পেয়েছি তোমার সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দামান। চলুন মা ও বোনেরা, আপনাদের আমি আমার মূল বক্তব্যের দিকে নিয়ে যাই যে বেদ এবং কোরআনের মধ্যে কি তফাৎ আছে। তফাৎ তো অনেক আছে, কিন্তু এখানে ভাষার আলাদা ভাঁজ আছে এবং বেদে তারা হিন্দুরা হিন্দুদের মতো পড়ে এবং আমরা মুসলিমরা কোরআনে আলাদা রকম পড়ি। তার আগে আমি আমার মা বোনেদের উদ্দেশ্যে নিয়ে বলবো, যারা পিছনে বসে আছেন, সামনে অনেক জায়গা ফাঁকা আছে, মা আমার একটু সামনে এসে বসুন, তাহলে সামনে থেকে শুনতেও আপনাদের ভালো লাগবে এবং আমাকে বলতেও ভালো লাগবে।
আসুন মা ও বোনেরা, একটু তাড়াতাড়ি করে উঠে সামনের দিকে বসুন, তাহলে পিছন থেকে শুনতে যতটা ভালো লাগবে না, সামনে থেকে শুনতে ততটা বেশি ভালো লাগবে। চলুন মা ও বোনেরা, আমি আপনাদের এই জগৎ থেকে নিয়ে সেই মৃত্যুর পর আমাদের হালটা কি হতে পারে, আমরা কেমন হয়ে চললে কি হবে আমাদের, সেই ভবিষ্যতে আপনাদের আমি সেই জগতে নিয়ে যাই। আমরা যে আজকে এই দুনিয়ার বুকে এত বেপরদা হয়ে চলাফেরা করি, আমরা আমাদের সন্তানকে শিক্ষা দিই না যে মা তুই ভালো করে ওড়নাটা পর, ভালো করে ওড়নাটা পরে রাস্তাঘাটে চলাফেরা কর, তাহলে হয়তো আমাদের মৃত্যুর পর তোদের জন্য একটু আমরা শান্তি পেতে পারি। কি মা ও বোনেরা করি? আমরা তো আজকের দুনিয়াতে ডিজিটাল যুগের সাথে তাল মিলাই, কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলে কি চলি না? আমরা কি ভালো শিক্ষা দিই সন্তানদের যে এই মা তুই যে ওড়নাটা ভালো করে নিস না, তাহলে তুই যে ভালো করে ওড়না পরে চলাফেরা করবি না, তাহলে আমাদের যে মৃত্যুর পর আমাদের যে শাস্তিটা হবে তার ভাগ কি তোরা নিবি? কথা বলেন, এটা বলি না। আমরা আজকে দুনিয়াতে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে আমরা বাংলা মিডিয়ামে আমাদের সন্তানকে ভর্তি করি, আরবি শিক্ষা একটুকু তাদের ভিতরে দিই না। আর আমার আল্লাহর নবী পবিত্র হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটি নর ও নারীকে ইলমে দ্বীন অর্জন করা ফরজে আইন করে দিয়েছে। ইলমে দ্বীন অর্জন করা ফরজে আইন করে দিয়েছে। যদি আপনাদের গ্রামের আশেপাশে মাদ্রাসা না থাকে, তাহলে মুলকের শাম অবধি যদি যেতে হয় তাহলে তাও যাবেন, কিন্তু নিজের সন্তানকে ইলমে দ্বীন অর্জন করাবেন। কিন্তু আমরা কি সেই নবীর ফরজে আইন করে দেওয়া ফরজটাকে আমরা মানি না? আমরা নিজেদের সন্তানকে বেশি টাকার ইনকাম করাবার জন্য ইঞ্জিনিয়ার বানাই, ডক্টর বানাই। আচ্ছা মা ও বোনেরা, একটু ভেবে দেখেন তো, আপনি যখন মারা যাবেন তখন আপনার জানাজার নামাজটা আপনার সন্তানের হাতে যদি পড়তেন, আপনার জানাজার নামাজটা যদি আপনার সন্তান পড়াতো, তাহলে আপনার কবরের আযাবটা হয়তো একটু কম হতো। কারণ নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে কোনো সন্তান পারবে না তার মায়ের জন্য একটু ভিতর কাঁপবে না, এমন কোনো সন্তান হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে? নিজের মা যে 10 মাস 10 দিন পেটে রাখবে, তার কবরের সামনে দাঁড়িয়ে যে তার অন্তর কাঁদবে না, এটা কোনোদিনও হবে না। আর আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানিয়ে রাখেন, যদি ডাক্তার বানিয়ে রাখেন, তাহলে আপনার সন্তান আরবি সম্বন্ধে কি বুঝবে? যে আমার মা যে আজকে এই কবরের মধ্যে রেখে গেলাম, আমার মাকে যে আমি এই অন্ধকার কবরে ফেলে গেলাম, আমার মার অবস্থা কি হবে? আমার মায়ের জন্য যদি আমি দোয়া করি, তাহলে আমার মা যে একটু শান্তি পাবে, এই কথাটা তো তার জানা নেই। আপনি শিখাননি, আপনি যে শিখাননি, তাহলে আপনার যে কবরের পর আপনি যে কবরে যাবেন, তারপরে আপনার জন্য দোয়া করবে, সেটা সে তো জানবে না। বলেন জানবে? কে শিখাবে? তার গার্জেন, তার মা বাবাই তো তাকে শিক্ষা দেয়নি যে আরবিক শিক্ষা তার ভিতরে একটু ঢুকাবে। বলেন, তাহলে আপনারা যে কবরের মধ্যে যাবেন, একটু খেয়াল করে দেখুন মা ও বোনেরা, আপনি যখন কবরে চলে যাবেন, আপনার সন্তানকে যদি আপনি বেনামাজি করে রাখেন, আপনার মেয়েকে যদি বেপরদাই করে রাখেন, আপনি মারা যাবেন। আপনি যত নামাজ পড়েন, আপনি যত ইবাদত করেন, দিন রাত আল্লাহর ইবাদতে থাকেন, কিন্তু আপনার মারা যাওয়ার পর আপনার সন্তান বেনামাজি থাকবে, হারাম কাজ করবে, সুদের টাকা খাবে, সুদের টাকাই চালাবে, তাহলে আপনি যে সারা বছর সারাটা জীবন আপনি ইবাদত করলেন, সারাটা জীবন নামাজ পড়ে গেলেন, কিন্তু আপনার নামাজের সেই নেকিগুলো, সেই গুনার আস্তে আস্তে করে যেন শেষ হয়ে যাবে। আপনি যদি 100টা নেকি করে থাকেন, আপনার 100টা নেকির ফল পাবেন। পাওয়ার পরে যখন আপনার
সন্তান বেপরদা হয়ে ঘোরাফেরা করবে, আপনার ছেলে হারামের টাকা খাওয়াবে, হারামের টাকা চালাবে, তখন আপনার সেই 100টা নেকি যেন আপনার সন্তান 100টা গুনার সাথে মিস হয়ে যাবে। তখন আপনি তো মারা গেছেন, আপনি তো আর ইবাদত করতে পারবেন না, আর নেকি জমাতে পারবেন না। বেঁচে থাকবে আপনার সন্তান, সে এই দুনিয়াতে চলাফেরা করবে, কিন্তু তার গুনাহগুলো বাড়তে থাকবে। আর এইদিকে আপনার 100টা নেকি, তার এখানে 150টা গুনাহ হয়ে গেছে। তাহলে যদি 150টার সাথে 100টা আপনি যখন মিলাতে যাবেন, আপনার 50 গুনাহ বেশি হয়ে যাবে। তাহলে এটার দায় কে? বলুন না মা বোনের, এটার দায় কে? তার সন্তান না তার মা বাবা? মা বোনেরা, আপনারা আমার সাথে আমার প্রশ্নের উত্তর না দিন, তাহলে কিন্তু আমার বলতে ভালো লাগবে না। না আপনাদের শুনতে ভালো লাগে না? ভালো লাগে না, ছেড়ে দেব? তাহলে ভালো যখন লাগছে, তাহলে কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে বলুন, সেই যে আপনার মেয়ে বেপরদা হয়ে চলাফেরা করবে, এটার দায় কে থাকবে? নিশ্চয় তার মা বাবা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে একটি মেয়ে যখন বেপরদা হয়ে চলাফেরা করবে, তখন তার জন্য তার 4 জন পুরুষ তার জন্য গুনাহগার হবে। প্রথমত হবে তার বাবা, দ্বিতীয়ত হবে তার ভাই, তৃতীয়ত হবে তার ছেলে, এবং চতুর্থত হবে তার স্বামী। সেই কিয়ামতের মাঠে, সেই হাসরের মাঠে, ভয়ঙ্কর কিয়ামতের মাঠে যখন সবার বিচার করা হবে, হিসাব কিতাব নেওয়া হবে, মিজানের পাল্লা যখন আস্তে আস্তে যখন নিচিয়ে যাবে, তখন আপনি যখন আপনার হিসাব হয়ে যাবে, আপনাকে হয়তো ঘোষণা করা হলো, আল্লাহর রহমতে যদি ঘোষণা করা হলো আপনি জান্নাতে যাবেন, আপনি জান্নাতে যাবেন। যখন আপনি জান্নাতে প্রবেশ করতে যাবেন, আপনার মেয়ে আপনাকে টান দিয়ে বাহির করে নিয়ে আসবে, আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ এ রব্বুল আলামিন, ইনি আমার বাবা, ইনি আমার মা, ইনি আমার ভাই, যে দুনিয়াতে যখন আমি বেপরদা হয়ে ঘুরে বেড়াতাম, যখন আমি হারাম কাজ করতাম, ইনি আমাকে কোনোদিনও কিছু বলে নাই, আমাকে শর্ট ড্রেস ইনি আমাকে কিনে দিতেন। তখন আপনাকে টান দিয়ে বাহির করে নিয়ে আসবে এবং আল্লাহর কাছে বিচার দিবে। তখন আপনি আপনার সন্তানের জন্য জান্নাত পেয়েও কিন্তু জান্নাত হারাইয়া দিবেন। তখন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর আপনি যদি আপনার সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করে যান, আপনি যদি আপনার সন্তানকে ইলমে দ্বীন অর্জন করিয়ে যান, তাহলে আপনি যখন জাহান্নামে যাবেন, তখন আপনার সন্তান আপনাকে টান দিয়ে বাহির করে নিয়ে আসবে, বলবে রব্বুল আলামিন, আপনি আমাকে জান্নাতে দিচ্ছেন আর আমার বাবা মাকে জাহান্নামে দিচ্ছেন, এটা কি করে হতে পারে? আমি যে আজকে আপনার রাস্তায় চলেছি, আল্লাহর রাসূলের রাস্তায় দেখানো রাস্তা দিয়ে চলেছি, আমি আপনাকে ভয় করেছি, রাসূলকে ভয় করেছি, রাসূলের আশিকি হয়েছি, শুধুমাত্র ইনার জন্য যে আমাকে ইলমে দ্বীন অর্জন করাবার জন্য মাদ্রাসায় ভর্তি করেছিল, যে আপনার শ্রেষ্ঠ কিতাব কুরআন শরীফকে তেলাওয়াত করার জন্য, আমাকে শিখাবার জন্য সেই মাদ্রাসায় ভর্তি করেছিল, আপনি কেন আমার বাবা মাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যেন হুকুম আসবে, এর মা বাবাকে জাহান্নাম এদের জন্য হারাম করে দাও আর জান্নাত খুলে দাও। তাহলে মা বোনেরা, বুঝা গেল যে আপনার সন্তানই পারে আপনাকে জান্নাতে নিয়ে যেতে এবং আপনার সন্তানই পারে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে। তো আপনারা কি চাইবেন জাহান্নামে যেতে? জাহান্নামে যেতে চাইবেন? আজকে তো একটু হাত পুড়ে যাচ্ছে, একটু রান্না করতে গিয়ে হাতে একটু আগুন লেগে যাচ্ছে, কত না জ্বালা করছে, কত বড় বড় ফুসকা উঠে যাচ্ছে। তাহলে একটু চিন্তা করে দেখুন মা, সেই জাহান্নামের আগুনকে ৭০ বার জল দিয়ে, রহমতের জল দিয়ে শোধন করে এই দুনিয়ার মধ্যে দিয়েছে।
এই দুনিয়ার যতগুলো আগুন এই পৃথিবীর মধ্যে পৃথিবীটাকে জ্বালিয়ে দিলে যতটা আগুন হয়, আর সেই জাহান্নামের এক চুল পরিমাণ আগুন, একটু আগুন, এক বিন্দু আগুন যেন বরাবর হতে পারবে না। তাহলে একটু খেয়াল করে দেখুন আমার মা ও বোনেরা, ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারা একটু খেয়াল করে দেখুন, সেই জাহান্নামে আপনি থাকবেন। সেই জাহান্নামে যখন আপনাকে নিক্ষেপ করা হবে তাহলে কতটা না ভয়ঙ্কর হবে। সাপ বিচ্ছুর ঘরে আপনাকে ফেলা হবে, কতটা কষ্ট হবে, কতটা কষ্টদায়ক জায়গায় আপনাকে ছেড়ে আসা হবে। তাহলে আজ থেকে আপনারাও শপথ করে নিন, আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন এবং শিক্ষিত করার জন্য বাংলা মিশনে ভর্তি করবেন। কি বাংলা মিশনে ভর্তি করবেন সুশিক্ষায় শিক্ষিত করার জন্য? আজকের তো বর্তমান যুগে ওটাই মনে করে লোকেরা, ওটাই মনে করে যে বাংলা মিডিয়ামে পড়াবো তাহলে আমার সন্তান সবাই শিক্ষিত হবে, বেশি টাকা রোজগার করতে পারবে এবং আমি বয়স্ক হয়ে বসে বসে খেতে পারবো। না মা ও বোনেরা, হয়তো এই দুনিয়াতে আপনি বসে বসে খেতে পারবেন, কিন্তু একটু ওই দুনিয়ার কথা চিন্তা করে দেখুন, একটু ওই দুনিয়ার কথা ভেবে দেখুন, ওই দুনিয়াতে কিন্তু আপনি রহম পাবেন না, ওই দুনিয়াতে একটু আরাম পাবেন না যদি আপনি আপনার সন্তানকে বাংলা মিডিয়ামে ভর্তি করে তার ভিতরে কোনো ইসলামের জ্ঞান না ভরে যান। আপনি আজকে কোনো মেহফিলে যাবেন না, কোনো জালসায় যাবেন না, আপনার সন্তানকে আপনি ইলমে দ্বীন অর্জনের ব্যাপারে কিছু জানাবেন না। আপনার সন্তান তো জানবে না যে আমার বাবা মা বেশি দিন বাঁচবে না, আমার বাবা মা আর কিছুদিন পর মারা যাবে, আমার বাবা মার যে হায়াত কতদিন আছে তা আমি জানি না, আপনি জানেন না। হঠাৎ করে হয়তো মৃত্যু বরণ করবে, এমন সময় আমার মা বাবাকে যেন গহীন কবরে ফেলে আসবে। মা ও বোনেরা একটু লক্ষ্য করুন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। একজন মা, জনম দুঃখিনী মা, সেই মা যেন মৃত্যু বরণ করেছে, তাকে ঘর থেকে বাহির করলো তার সন্তান, তার স্বামী আর তার মেয়ে। তার স্বামী সন্তান যেন তাকে গোসলখানায় নিয়ে গেল গোসল করাবার জন্য। বড় মেয়ে চিৎকার দিয়ে কান্না করছে, হায় রে জনম দুঃখিনী মা, আজকে তুই আমাকে ছেড়ে কোন জায়গায় চলে গেলি রে মা? আজ থেকে আমি কাকে মা বলে ডাকবো আর কার কাছে এসে আমি আমার পরাণখানা জুড়াবো? সেই জনম দুঃখিনী মা যেন এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। তার বড় মেয়ে তাকে গোসল করাইয়া দিলেন। গোসল করাবার পর তার ছেলে, তার স্বামী সন্তানরা সকলে মিলে কাফন দাফন করানো হলো, খাটলাই শোয়ানো হলো। তার বড় ছেলে খাটলাখানা ধরেছে, সন্তানও কাঁদে, মাও কাঁদে, সন্তানের কান্নার আওয়াজ যেন মা শুনতে পায়, কিন্তু মায়ের কান্নার আওয়াজ সন্তান শুনতে পায় না। আজকে এই দুনিয়াতে যখন তুমি বেঁচে ছিলে মা, আমি কান্না করতাম, তুমি এসে চুপাতে, তুমি আমার নয়নের মণি, তোমার নয়নের মণির চোখ থেকে জল পড়তো গো মা, তুমি আমার চোখখানা মুছাইয়া দিয়ে নিজের আঁচলখানা দিয়া মুছাইয়া দিতা। আজ তুমি কেমন ঘুমে ঘুমিয়েছো গো মা, একটু উঠো, তোমার সন্তান কান্না করে দেখো, তোমার সন্তান চিৎকার দিয়ে কান্না করে, তুমি একটু উঠো না মা। কিন্তু মুর্দা কি উঠতে পারবে? মুর্দা তোমার পাশে, তোমার কান্নার আওয়াজ শুনতে পাবে, মুর্দা তোমার পাশে এসে বলবে, হায় আল্লাহ তুই কান্না কেন করছিস, আমার জন্য একটু দোয়া কর। কান্না করলে তো আমার কিছু হবে না, কিন্তু তুই যদি একটু আমার জন্য দোয়া করিস, আমার জন্য একটা কালেমা পাঠ করিস, তাহলে সেই কালেমা খানা যেন আমি নিয়ে যেতে পারি, সেই কবরের মাজারে নিয়ে যাব, সেই অন্ধকার কবরের মাজারে যে কালেমা খানা আমার বাতি হয়ে জ্বলতে পারে। তার বড় সন্তান খাটলা ধরেছে, খাটলা নিয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যেন আওয়াজ আসতেছে, তুমি কাল এই জমিনের ওপর দিয়ে হাঁটতেছিলে, এই জমিনের ওপর দিয়ে চলাফেরা করছিলে, আজ তোমার সেই শক্তিটা কোথায় গেল?
কাল তুমি এই জমিনের ওপর বসে বসে গল্প করছিলে, সবার সমালোচনা করছিলে। আজ তোমার মুখের জবানটা কে কেড়ে নিল? তুমি যেই সন্তানকে 10 মাস 10 দিন পেটে রেখেছিলে, তুমি তোমার যেই সন্তানকে একটু কাঁদতে দাওনি, আজ সেই সন্তান তোমার কান্না করে। আজ সেই সন্তান তোমার খাটিলা ধরে কান্না করতে করতে তোমাকে কবর মাঝার নিয়ে যাচ্ছে। আজ তোমার শক্তি কোথায়, কি হয়ে গেল? তুমি তোমার সন্তানকে চুপাতে পারো না। এমন কি হয়ে গেল তোমার যে তুমি তোমার সন্তানকে চুপাতে পারছো না? একটুকু শক্তি কেন উঠছে না? সন্তান কান্না করবে, মা জননী তুমি একবার চোখ না খোলো মা, তোমার সন্তান চিৎকার দিয়ে কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এ আমার বান্দা বান্দিরা রে, তোমরা যদি মৃত মুর্দার আওয়াজ শুনতে পেতে, তাহলে এক একটা জিন্দা মানুষ যেন স্ট্রোক হয়ে মারা যেত। বলেন আল্লাহু আকবার। সেই মৃত মানুষের কতটা ভয়ঙ্কর কান্নার আওয়াজ যদি একটা জিন্দা মানুষ শুনতে পেত, তাহলে সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে মারা যেত। তাহলে বুঝুন মা বোনেরা, মৃত্যুটা এতটাও সহজ নয়, এবং মৃত্যুটা এতটাও সহজ নয় যে মরে গেলাম আর কবরের মধ্যে গিয়ে শুয়ে গেলাম, এটা কখনো হতে পারে না। সেই আপনার সন্তান কোটি টাকার ইনকাম করা দেহ কবরের মধ্যে যদি একটুকু আরবির বিদ্যা না থাকে, কোটি টাকা ইনকাম করা দেহ যেন কবরের মধ্যে 2 পয়সার দাম হবে না। তাহলে মা বোনেরা একটু খেয়াল করুন, একটু লক্ষ্য করে দেখুন, সেই সন্তান আপনাকে কবর মাঝার নিয়ে যাবে। যখন আপনাকে কবরের পাশে রাখা হবে, মা জননী সন্তানের পাখানা ধরে বলবে, বাবা তুই আমাকে কোন ঘরে রেখে যাচ্ছিস? তুই কি একটু জানিস এই ঘরটা কতটা ভয়ঙ্কর? বাবারে তুই কি জানিস আজ আমি যেই ঘরে যেতে চলেছি, সেই ঘরে কোনো জানালা নেই, সেই ঘরে কোনো দরজা নেই, সেই ঘরে কোনো বিছানা নেই ভালো। আমি কত ভালো ভালো বিছানায় হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল জামিয়াতুল ইলমিয়া কানিজে ফাতিমা লিল বানাত। আচ্ছা, বানাত অর্থ হলো মহিলা। আপনাদের মেয়েরা ভালো করে জানে, জিজ্ঞাসা করবে। গল্প হলো, কথা হলো, আপনারা যারা যে জালসা শুনতে এসেছেন সকলের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই আপনারা খাওয়া দাওয়া খাবেন মাগরিবের পরে পরে। আজকে এই কানিজ ফাতিমা মহিলা মাদ্রাসায় প্রায় 9 জন মেয়ের দাস্তারবন্দি হবে। অর্থাৎ যেভাবে বাচ্চাদের মানে ছেলেদের পাগড়ি হয় তেমনটা এখানে পাগড়ি করা হবে, তবে মাথায় মস্তকে পাগড়ি বানা যাবে না, মেয়েদের না যায়, মেয়েদের পাগড়ি বাঁধা যাবে না। পাগড়ি বাঁধে যা কিছু করতে হয় সমস্ত কিছু আজকে আপনারা নিজের চোখ দিয়ে দেখবেন। এর আগে হয়তো মালদা জেলায় এমন অনুষ্ঠান আপনারা দেখেননি। অবশ্যই আমি আশা রাখবো এবং মাদ্রাসা কর্তৃপক্ষ আশা রাখবে যে আপনারা জালসা শেষ করে যাবেন। এখনো পর্যন্ত আমাদের 2 জন বিখ্যাত বক্তা আছেন। এটা শুধু ঝলক ছিল আমাদের শামিমা ইয়াসমিন, সুন্দর বক্তব্য রাখছেন। এখন ঝাড়খণ্ডে এই মেয়েটাকে যে দেখতে পাচ্ছেন, এই মেয়ের চাহিদা এখন ঝাড়খণ্ডে খুব বেশি। ওনাকে ছাড়া ঝাড়খণ্ডে জালসা হয় না, আমি যতগুলো কন্ট্যাক্ট করি। যাই হোক, বক্তব্য রাখছেন, সুন্দর লাগছে। এবং আজকের যে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকছেন কলকাতা বারাসাত থেকে আগত সুমধুর কোকিল কণ্ঠী জীবনী তরুণ তেজস্বী বক্তা মোহতরমা মুসাম্মাদ মুসলিমা বেগম সাহেবা, বারাসাত, কলকাতা। ওখান থেকে তিনি ছুটে এসেছেন আপনাদের বক্তব্য শোনার জন্য। এবং উনি যা বিখ্যাত বক্তব্য রাখেন, আমার আশা, আমার দীর্ঘ বিশ্বাস আপনারা সেই বক্তব্য শুনে এই মজলিসে যতগুলো মানুষ আছেন কমপক্ষে কিছু না হয় কিছু মানুষ কিছু নিয়ে যাবেন এখান থেকে।
সৌন্দর্য বক্তব্য রাখেন। উনি চলে এসেছেন, উনি আছে বিশ্রাম করছেন। আর কিছুক্ষণের মধ্যে ওনাকে আমরা দিয়ে দেব এবং আমাদের দাস্তারবান্দি মেয়েদের পাগড়ি করা হবে প্রায় 8টার দিকে, 7:30 8টার দিকে আমরা পাগড়ি করাবো মেয়েদের পাগড়ি করানোর পরে মেয়েদেরকে যথেষ্ট যে যেমন পজিশন করেছে তেমনটা কিন্তু তাকে পুরস্কার দিয়ে এখান থেকে পুরস্কৃত করা হবে। তার সঙ্গে মার্কশিট দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, বিভিন্ন রকমের জিনিস দেওয়া হবে, তাদেরকে বিদায় করা হবে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে বসে থাকুন। আর আশা রাখবো জালসা শেষ করে সবাই যাবেন। গার্জেনদের বলবো আপনারা ধৈর্য সহকারে থাকুন এবং বসে থাকুন। আর যারা বলছেন মেয়েদেরকে ছুটি করে নিয়ে বাড়ি নিয়ে যাব, আজকে আপনারা জানেন কত বড় একটা এই জালসা সামলাতে হচ্ছে, দায়িত্ব আছে। আজকে বিশেষ করে কেউ ছুটি চাইবেন না, আগামী কালকে আমরা মেয়েদের ছুটি করব, সেটা ঘোষণা করে দেব কদিন ছুটি হবে। দয়া করে কেউ জালসা চলাকালীন ছুটি চাইবেন না। আপনারা সবাই পাগড়ি দেখে যাবেন। আপনাদের লাইফে আমার গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনাদের জীবনে সেই প্রথম আজকে দৃশ্য দেখবেন আপনারা, যে দৃশ্য এই কানিজে ফাতিমা আলীর বানাতে প্রথমবার হতে চলেছে, মালদা জেলার বুকে প্রথমবার হতে চলেছে। সেই দৃশ্য আপনারা নিজের চোখ দিয়ে দেখবেন। আশা রাখবো আপনারা সকলে ধৈর্য সহকারে থাকবেন এবং কেউ যাবেন না। আমাদের তরফ থেকে গার্জেনদের বিশেষ করে খাবারের ব্যবস্থা আছে। চলুন মা ও বোনেরা একবার আবারও আমরা সেই নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি